বাড়ি, ভাড়া বাড়ি, বৃদ্ধাশ্রম, আমার বাড়ি কোনটাকে বলবো, কোনটাতে আমি সবচেয়ে স্বচ্ছন্দ? নাটক আমার বাড়ি। একটি অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের মুঠোফোনগুলি আপনারা যদি অন্তত পক্ষে নিঃশব্দ রাখেন, নিষ্ক্রিয় রাখতে বলছি না, অন্তত নিঃশব্দ রাখেন যদি, তাহলে কলাকুশলীদের মনোর সঙ্গে সুবিধা হয়। নাটক চলতে চলতে এখন বেজে উঠতে খুবই অসুবিধা হয় তাদের, তাই আন্তরিক অনুরোধ আপনাদের মুঠোফোনগুলি নিঃশব্দ রাখুন। ধন্যবাদ। শুরু হতে চলেছে নাটক আমার বাড়ি, নির্দেশনা পুরজিৎ রায়, পরিবেশনা কলা দর্পণ। দেখি সাবধানে থাকিস বাবা, ওখানে তো খুব ঠান্ডা না, আর ছোটবেলা থেকেই তোর ঠান্ডা লাগার থা। ছোটবেলায় শীতকাল হলেই তোর মা বলতো, তোর মনে নেই? শোনা আমার, মাথার টুপিটা পরে নে, নইলে ঠান্ডা লেগে আবার জ্বর বাঁধিয়ে বসবি। কি ভাবো না, তোর মা চলে যাওয়ার পরে অমন করে ভাববার আর কে আছে শুনি? বৌমা তো তোর মতোই ওই সকাল হলেই হুড়োহুড়ি আর অফিস যাওয়ার তারা। আমার দিদিভাই কেমন আছে রে? আচ্ছা, তোরা যখন অফিস চলে যাস ও কার কাছে থাকে? কার কাছে? হ্যালো হ্যালো, হ্যাঁ কার কাছে? বাবাই ফোনগুলো হয়েছে তেমনি কিছুই শোনা যায় না। হ্যালো হ্যালো, আজকে ফোনটা কেটে গেল। এই কেটে গেল কি রে? বল, ফেল করলো? আরে ওই যে বলে না নেটওয়ার্ক ফেল। মানে রোজই কি আপনার মানে আপনার মোবাইলে নেটওয়ার্ক ফেল করে? হ্যাঁ। তুই কোনোদিন উড়োজাহাজ চড়েছিস? না। গেছিস কোনোদিন সান ফ্রান্সিসকো? হ্যাঁ। সান ফ্রান্সিসকো আমেরিকায়। তোর কোনো ধারণা আছে ওটা কত দূর? তা ওইখান থেকে ফোন করলে নেটওয়ার্কের সমস্যা হবে না, তোর এই মেদিনীপুরের কেরানীতলা থেকে ফোন করলে হবে রে বেটা? চল দেখে ওই সকালের চাটা দিয়ে পড়তো। আজও আবার চাটা ঠান্ডা জল করে এনেছিস, তাই তো? মুখে দিয়ে দেখুন না। আচ্ছা মেসমশাই, ছাড়া কতবার বলেছি না যে দাদা বলে ডাকবি? মেসমশাই শুনলেই মনে হয় ওই আইডি তলার ঘাটে সূর্য ডুবলো বলে বয়সের বেলা শেষ। বাগবাজারের এই হিরো শঙ্করী ভূষণ চালুচ্ছে, বয়স চাই হোক না কেন, মনটা একেবারে 32-এর গোটায়। ওটা কাটতে দিলে তোদের এই বৃদ্ধাশ্রমের তো একটা বেগই খালি হয়ে যায়। তখন তো ওই শঙ্করী ভূষণের আগে একটা চন্দ্রবিন্দু লাগিয়ে চোখের চালে পোক পাঠাবে আমার সোনার টুকরো ছেলে। আসলে আসলে আপনার নামটাই
তার থেকে ছোট করে কেটে নি, তার পিঠে দা বসাতে এই কেমন যেন পদ থেকে বেখেয়ালে যদি হয়ে যায় শঙ্করী দি। সূচক একটা লিঙ্গ গেলে টনটনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ইটা বাদ দিয়ে আমাকে তুই শঙ্করদা বলেই ডাক। সে না হয় বুঝলাম। আচ্ছা মেসোমশাই, দেখ তেরিকা দাদা, এ রোজ সকালে কাকে ফোন করেনি? 3 মাস ধরে দেখছি একদিনও কামাইনি। কতবার বলবো রে, আমার একমাত্র ছেলে অঙ্কুশ চ্যাটার্জি থাকে আমেরিকার সান ফ্রান্সিসকো। ওই রোজ সকালে নিয়ম করে মানে ফোন করে আপনাকে? তো ও করবে না, কে করবে? তোর দাদু। ছেলে আমার সোনার টুকরো, বিদেশে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কত কাজের চাপ। কিন্তু তার মাঝখানে নিয়ম মাফিক বাপের সঙ্গে একবার কথা না বললে তার মনই টেকে না। সে তো বুঝলাম, কিন্তু বাপকে ছেড়ে থাকা যায়? মানে নিজের কাছেই তো রাখতে পারত। বলেছিল 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 টাকা বলেছিল, কতবার বলেছিল ওই দূরে মেদিনীপুরের বৃদ্ধাশ্রমে গিয়ে থেকো না। হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ তুমি সারাক্ষণের জন্য 2 জন গভর্নর রেখে দাও, তাহলে? মাস গেলে আমি না হয় একটু বেশি বেশি টাকা পাঠিয়ে দেবো। বল। এই বৃদ্ধাশ্রমে থাকাটা না বৌমা খুব আপত্তি করে। হ্যাঁ, লোকে কি ভাববে বল? এই নেহাত এই কংসাবতীর পারে তোদের এই আশ্রমটা আমার খুব ভালো লেগে গেল, তাই সে ভালোই করেছ। তোমার মতো এখানে কতজন আছে, ও তোমার সময় কেটে যাবে। যাকে যাকে হ্যাঁ। ওসব তারা ছাড়। হ্যাঁ। এই লালু শোনে হ্যাঁ, বলো। আর আচ্ছা আচ্ছা শোন, পাশের কোনো এক ভদ্রমহিলা এসছে না, নামটা কি? বেশ কিছুদিন তো হলো দেখলুম না তো এখন। চোখাচোখি না হলে কি হবে? दीवार की उसका अंडर কারেন্টে গলিয়ে গেছে। শুনুন বেতো অনেক তরিকা দাদা, কালকে সকালবেলায় মানে একটু সন্ধ্যা হ্যাঁ চা দিতে গিয়ে দেখি হ্যাঁ মাসি হ্যাঁ একবার দেয়ালে কান লাগিয়ে শুনছিল আপনার গান। তাই বুঝি? আসলে আমার গলাটা তো জানতাম না। হ্যাঁ। আরে তিনটা সচিন কথা। মন নীল যে শুধু আমি কি নিয়ে থাকি। এই লালু, হারমোনিয়ামটা খাটের তলা থেকে বারবার তো গান এখনো 10খানা ঘরে চা দিতে বাকি, একটু পরে শুরু হয়ে যাবে ফুটবল মাঠের হাল্লা গাল্লা। দেখা যায় যে মালিক এদের পেছনে কান্নার কিক মেরে পাঠিয়ে দেবে ফুটবল মাঠের বাইরে। তো হ্যাঁ, আমি চা দিয়ে আসি ঘরে ঘরে, আপনি ততক্ষণে বরং গলাটা গরম করে গাধা চালাই করে গাধা সাধু। লালু লালু জয় জগন্নাথ। এ রাধা রাধা করছি আর বাঁশুরি বাজাচ্ছি। এ রাধা রাধা করছি আর বাঁশুরি বাজাচ্ছি। এত থমকুর দর্শন করবো, এত থমকুর দর্শন করবো। এই রাধা রাধা করছি আর বাঁশুরি বাজাচ্ছি। বাঁশুরি বাজাচ্ছি আমি মরছি বাজার করে কোন গাইছি। দেখো লালু, মুই তোমার মতো এত চালু পুড়িয়া নই। বাবুরু আদর্শ মুই অক্ষরে অক্ষরে মানি কি চলি। সে ব্যাপারে তুমি ইয়াবিসি আমি দেখেছো? আর তুমি কে? আমি কে? কষ্ট করে বলো কানাইদা। বাবু কয়টিতে একটা আমি অমান্য করেছি। এই এতগুলো জিনিস পর্দ করে বাজার থেকে গুছিয়ে আনতে বলি। আরে সব কিছু গুছিয়ে গাছিয়ে আনতে চাই তো একটু দেরি হয়ে যাবে। তাই
দেরি বলে এত দেরি? এত দেরি এবে কেমতে বই জোগাড় করি কিনা দিবি? আর কিভাবে এতে লোককে খাইতে দিবি? চিন্তি বই করিবি এমন একটা সাহায্য কর, তাতে বি তোর রাখো সিধে মুখের উপর কই দিবি কি বই পারবো রে? টাকা খানাইলা কথা বলছি, সকাল থেকে এই আসামলা বাজারে মাথাটা গরম করলো, কিন্তু না না আমার কথাটা শোন, আমার কথাটা শোন, তুমি মাথাটা গরম খানাইলা জানো? তোরা দুটোই ঝগড়া থামাবি না অন্য কোনো ব্যবস্থা নেই? দুটোতেই শোনো, কাজের বেলায় অষ্টরম্বর, এদিকে ঝগড়ার বেলায় একেবারে 10-এ 10। আরে কি হয়েছে সুদর্শন বাবু, এত উত্তেজনা কিসের? আর বলবেন না, এই আমাদের এই রাজনীতি কানায় বাড়ির লালু দুটোতেই যেমন ভাব তেমনি খারাপ, থেকে থেকেই ঝগড়া মানে আমার বড় মধ্যে মিশেও গেল। ওদের কথা ছাড়ুক, দেখুন আপনার সব বিন্দাস তো। আরে আমি তো সবসময় বিন্দাস। তবে এই জায়গাখানা না বেশ পছন্দ করেছেন সুদর্শন বাবু। মূল শহর থেকে দূরে কংসাবতীর ধারে এমন একটা আশ্রম, আহা প্রাণটা না জুড়িয়ে যায়। আচ্ছা এই জায়গাটা আপনি কিনেছিলেন না কেউ দান টান করেছে? আরে না না, এটা আমার বাবা কিনেছিলেন চৌধুরীদের কাছে। তখন তো মেদিনীপুর শহরটা আমি ডেভেলপ করেনি, এদিকটা ছিল ঝোপ জঙ্গল আর দুই একটা পুরো বাড়ি। তা আমরা এই ছোটবেলায় শুনেছি এখানে নাকি জমিদারদের খুন করছিল, সে বহুকাল আগের কথা। তা জায়গাটা ভাবলাম একটা কিছু করি, তাই জায়গাটাও কাজে লেগে গেল, আর সমাজের জন্য কিছু করাও হলো। কি বলে? বীরে ভেবেছেন মশাই, আর করেছেন বেশ। তবে ওই নামটা একটু বদলে দিলে হতো না? নামটা? হ্যাঁ মানে ওই বৃদ্ধাশ্রম শুনলেই মনে হয় এই বুঝি সাথে কেমন একটা যাই যাই ভাব আসে না? আরে আরে না না, তা হবে কেন? আচ্ছা এমনিতে ধরুন এমনিতে আর তেমনিতে কি মশাই, হ্যাঁ মানছে এখানে সব বুড়ো বুড়িরাই থাকে, আর তাই বলে সারাক্ষণ যদি একটা সাইনবোর্ড ঝুলিয়ে তাদের মনে করিয়ে দেন বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধ, তার উপর আবার আশ্রম, এটা একটা সেই মচকা পায়ে চুল হলুদ লেপে দেওয়ার মতো হলো না? কথায় কথায় আপনার সঙ্গে পেরে উঠবো না মশাই। আচ্ছা আপনি কি বলেন? কি নাম রাখা যেতে পারে আমাদের এই আশ্রম? আরে মধুমিতা দি, আসুন আসুন আসুন, বসুন বসুন। তা দুজনের মধ্যে আলাপ পরিচয় হয়েছে নাকি? না না মুখোমুখি হয়নি, তবে হতে কথা। আমি শঙ্করী ভূষণ জাতিকে আদি বাড়ি 14/3 যদুবীর 3 লেন, বাগবাজার, কলকাতায় ইলেভেন। আরে না না, আপনি উঠলেন কেন? আমি তো একটু বাগানটায় হাঁটতে বেরিয়েছিলাম। তা বেশ তো, এখন বসে একটু গল্প গুজব করুন, তার অন্য হয় হাঁটাহাঁটি করবে। সে না হয় বললাম, কিন্তু আমি বসবো আর আপনি দাঁড়িয়ে থাকবেন, কি করে হয়? আরে আমি এমনিতেই উঠে যেতাম, আমার কিছু কাজ রয়েছে ওদিকে। আপনারা বসুন, আমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা সেরে নিই। তা আমার কথার উত্তর দেবেন না বুঝি? মাফ করবে, আমি মধুমিতা রায়, হাওড়ার কদমতলায় থাকতাম। তা দাদা যা বলছিলাম, দিদিও রয়েছেন, এই দুজনে মিলে একটু ভেবে ঠিক করবে না এই নতুন করে আমাদের আশ্রমে কি নাম রাখা যেতে পারে? ঠিক জানেন তো, কদিন ধরেই ভাবছিলাম এই আশ্রমের বদলে যদি এর নাম রাখা যায় আমার বাড়ি। নামের মধ্যে কিন্তু ওটা আমার আমার ভাব আছে না, যেই থাকবে সেই ভাববে বাড়িটা আমার। আপনি কি বলেন মধুমিতা দেবী? আমরা প্রায় সমবয়সী হব, তাই নির্দ্বিধায় দেবী বাদ দিয়ে আমাকে মধুমিতা বলেই ডাকতে পারে। সত্যি বলতে কি, খুব সুন্দর ভেবেছেন নামটা। আপনার গানের গলার সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তাও কিন্তু দারুণ। বলছেন কোন মহিলার কাছে পাওয়া এরকম তারিফ না আমার কাছে কোনো মন বাগানের ম্যাচ জেতার আনন্দের মতো, বুঝলে? সত্যি বলছি দাদা, আশা ভেবেছে সামনের মাসেই ডিএম অফিসে গিয়ে যা যা করার সব করে ফেলে নাম পরিবর্তনের আবেদন করব। আপনারা এখন বসুন, আমি তাহলে যাই। ঠিক ঠিক ঠিক।
জলাখালির অপূর্ব আভাস, ফাল্গুনের পাগল করা দক্ষিণ হাওয়া, সামনে দিয়ে বয়ে যাওয়া ওই নদী, সুন্দর, মন পুরো ঘুরে গেল। একটা গান শোনান না শঙ্করীদা। শোনাতে পারি, তবে একটা শর্তে। ওই শঙ্করের টিটা বাদ দিয়ে বলতে হবে শঙ্কর দা। আচ্ছা আচ্ছা, বেশ, শঙ্করদা। এই একটা বিষয় না আমি একটু পুরনো বলছি, বুঝলেন? আমাকে তুমি করেই বলতে পারো। বেশ, তোমার দিক থেকেও তাই হয় যাবে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমি আসলে পছন্দ করি একটু পুরনো দিন। আরে ওই লোকে যেটাকে বলে স্বর্ণযুগের হেমন্ত, মানবেন্দ্র, শ্যামল, সতীনাথের প্রায় শখানেক গানের মধ্যে আমার কিন্তু মোস্ট ফেভারিট সচিন কর্তা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। তো যাই বলুন না শঙ্করদা, আপনার গানের গলাটি খুবই সুন্দর। চর্চা করতেন না, নিশ্চয়। তেমন কিছু নয়। হ্যাঁ, তবে শিখেছি। সেটা স্রেফ ওই ভালো লাগার জায়গা থেকে। না বাথরুম সিঙ্গার, না স্টেজ সিঙ্গার, ওই মাঝামাঝি, বলতে পারো ঠেক সিঙ্গার। আচ্ছা, হ্যাঁ। বৌদি, উনিও কি আপনার সাথে গান বাজনায়? না, ও তেমন কিছু করেনি। তবে আপনি থেকে শিখিয়েছেন অনেক কিছু। শিক্ষিকা ছিলেন তো, তাই যতদিন বেঁচে ছিলেন ছাত্র বানিয়ে আমাকে শিখিয়েছেন অনেক কিছু। মাফ করবেন শঙ্করদা, অজান্তে বোধ হয় আপনাকে একটু আঘাত দিয়ে ফেললাম। না, তা নয়। আসলে আজ থেকে 20 বছর আগে হঠাৎ চলে গিয়ে আমার জীবনটা একেবারে ফাঁকা করে দিয়েছে। আমার কথা থাক। তোমার কথা বলো, ঘর সংসার, ছেলে পিলে। আজ নয় আপনার কথাই শুনি। আসলে সব কিছু থাকলেও অতীতটাকে কেমন যেন একলা বাউল মনে হয়। বিস্তীর্ণ সময় জুড়ে বিছিয়ে থাকা একটা আস্ত গেরুয়া বোধ। থামো। তুমি কবিতা লেখো বুঝি? কবিতা পড়েন আপনি? না, পড়ি না, দেখি। ওই যে লোকে আজকাল বলে না, লেখাটা দেখলাম। তা তুমি তোমার একটা লেখা দাও না বাপু, আমি একটু দেখি। তেমন একটা লিখি নাকি এখন, তবে হ্যাঁ, একসময় লিখতাম। অসংখ্য নামি দামি পত্র পত্রিকায় আমার লেখা ছাপা হতো। এক সময় লিখতে, তো এখন লেখো না কেন? এখন লেখা আসে না, তাই। আসলে এখন জীবনের মানেটাই তো বদলে গেছে। আরে বদল করে নিতে কতক্ষণ? দেখছো না আকাশটা কিরকম বদলায়, হাওয়ার গতি বদলায়, প্রকৃতির রং বদলায়। জীবনটা তো এরই একটা অংশ। তবু কোথাও যেন একটা সরল রেখা অলক্ষে সব কিছুকে বেঁধে রাখে শঙ্করদা। আপনি, আমি, আকাশ বাতাস নিজস্বতা তৈরি করার চেষ্টা করি না কেন, সেটা শুধু বাইরে, ভেতরের মান্যতা সেই একই। আরে বাবা, তুমি দর্শন শাস্ত্রের শিক্ষিকা ছিলে বুঝি? ধরে নিন তাই। সেই জন্যই কিরকম ঝুনো নারকেলের মতো গম্ভীর। তা একটু কচি ডাবের মতো হও না, একটু অন্যরকম। মনটাই তো সব। ওরা একটু বেশি উল্টা পাল্টা বলে ফেললাম না, এই হচ্ছে আমার দোষ। মুখে লাগাম না, আমি কিছুতেই দিতে পারি না। আরে না, ওভাবে বলছেন কেন? আর যা বলেছেন তাতে আপত্তিরই বা কি আছে? যাক বাবা, নিশ্চিন্ত হবে।
বিকেল 5টা। ওই আমার বৌমার ফোন করার সময়। এই যা, ফোনটা যে আমার ঘরে রেখে এসেছি। আমি আজকে যাই, হ্যাঁ আমি আজকে যাই, বুঝলে, আমি যাই। আজ সন্ধ্যায় প্রাণ খুলে গান করবেন শঙ্করদা, অনেকক্ষণ ধরে শুনবো। আরে তুমি যখন বলছো তখন তো গাইতেই হবে। বললে বললে ছন্দে জিতিতে হৃদয়ে দিয়েছ ধরা রঙেতে আমি আড়াইলে মোরে দেখি তো হরি খেলা দিয়া একটু ভাত দিয়া বানা খাও। আনতো নয়, গলা থেকে যেন পুরি ছুটছে। চিন্তা আবার কি রে? তুমি বুঝবে না, তুমি তো লেখাপড়া দেখনি। তুই জানি না, তুই জানি। আরে তুই তো ফাটা বাসের পালা, তুই কি বুঝবি? ওরে পুরাটা গীতটা ভালো খাইছে কিন্তু। শুধু গানে শুনছো গায়ডা কেন? ঘটের ঘরে একজন তো কানে ভেসে যাচ্ছে না। মাসিমার কথা বলছি, সে আবার কি করেছি? জীবন কি ऊपर से खड़ा करके सुनती है। এ কথা শুনিল বৃদ্ধ বয়সে রে, এসব কি আর হয় না লালু? কেন? ঘটনাটা কি হয়েছে বলতে পারছে না। না, আচ্ছা বল, খায় না, বল, ও খায় না, বল না। তুমি খায় না। হ্যাঁ? তুমি কখনো প্রেম করেছো? লালু, তুই বড় দেখেছিস ভালোবাসা বুঝলো না রে? যখন ওই ছোটটি ছিলি রান্নার কাজে লাগিয়েছিলি, ভালোবাসিবার সময় কোথা? তা লালু, তুই করেছিস কখনো? চলো লড়াইটাই তো বাবা মার তর্কে কেটে পড়ে। আচ্ছা তারপর থেকে তো বাবুজি মানে। চল লালু, বলতো এই যা শুনছু তা কি সত্য বটে? কি জানি বাবা ভাইরা, হ্যাঁ? এদিন না ব্যাপার স্যাপার কিছু বুঝি না। একদিন তো খালি ফোনে পকড় বলে নাকি কোথা থেকে কি জানো? হ্যাঁ কিসকটাকে ফোন ডিস্কো। হ্যাঁ কিস্ক। আরে এত ইজ্জতের জড়ত্ব ছিলকে এখানে রাখা কেন বাবু? এখানে রাখা কেন বাবু? কি বুদ্ধি তো লালু, হ্যাঁ যা করেছু ঠিক করেছু, নতুবা আমাদের চাকরি হয়তো কি করি? আরে এর জোরে কথা বল না। থাকিস তো পৃথিবীর সেই ওই প্রান্তে, তার উপর আজকে আমার ঠান্ডা লেগে না গান দুটো একদম বন্ধ হয়ে গেছে। না তেমন কিছু না। আরে ব্যাটারি বলছি তো কেমন কিছু নয়। হ্যাঁ বৌমা চিন্তা করছে। আচ্ছা আচ্ছা বৌমাকে দে তো দেখি, বৌমাকে দে। বৌমা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ না মা, হ্যাঁ তেমন কিছু না, এই একটু ঠান্ডা লেগেছে, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ আরে এখানে ব্যবস্থা খুব পাকা, সপ্তাহে 3 বার করে ডাক্তার ভিজিট। হ্যাঁ হ্যাঁ উনি তো দেখছে, হ্যাঁ বড় ডাক্তার ওষুধ দিয়েছে, ও 2-1 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমি এখানে বিন্দাস আছি, বন্ধু বান্ধবীকে নিয়ে না বেশ আছি। তোমরা
না না, ও সবের কিছু দরকার আরে না রে বাবা, টাকা পয়সার কিছু দরকার নেই। আর ও তাড়াতাড়ি কেন সর্বনাশ হয়ে গেছে ময়না আমার কেমন হাত পা কাটছে এমন ভাবে একবার দিলে একটা কোচকে একটা আমাকে একবারে ভোরকে এমন ভাবে হুড়মুড়িয়ে ঢুকলি যে ফন্টাই দিলাম ছাড়া বড় বয়স কোথাকার। আরে বাবা আগে শুনবেন তো আমার কথাটা নাকি কি শুনবো রে? আজ থেকে তোকে আমি চিনি, হার বজ্জাতে খানা জাগে। ওই ওই সকালের চা বিস্কুটটা দিয়ে না, এবার দু ঘন্টা দেখি চাটা খেয়ে একটু জমিয়ে গান নিয়ে বসবো। নেগোটি করেছে আপনার গান, ওদিকে বলে সর্বনাশের সাপ খাও, ফোনে শুধু রয়েছেন ফোনে আর গানে। এই, খুব বার বেড়েছিস দেখছি, হ্যাঁ? কথাগুলো ঠিক করে বল, নইলে তোর নামে আমি নালিশ করতে বাধ্য হবো। আর সেই নালিশ আর সে নয় পরে করবেন, এখন চলুন তো আমার সঙ্গে। কোথায় যাবো? চলুন মানে কোথায় যাবো? পাশের ঘরে পাশের ঘরে? হ্যাঁ পাশের ঘর মানে তো মধুমিতার ঘর। বলি আর বলছি কি আরে সকালবেলায় চা দিতে গিয়ে দেখি টকটক করছি, হ্যাঁ সারা শব্দ নেই, হ্যাঁ খেলি না, কথাও সারা শব্দ নেই। যদি কিছু হয়ে থাকে উঠে বাবারে চুপ করতে, যদি কিছু হয়ে থাকে হলেই হলো না। তবে ঘরে চল 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 তো দেখি, চল আমি দেখছি। হ্যাঁ আমি দেখছি কি হয়েছে। চল চল বললেই হলো। দেখ না ছোট হয়ে থাকে। হ্যাঁ চল দেখি দেখি দেখি। চল 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 চল। এই মধু মধু মধুমিতা, আসিমা দরজা খোলো। আসিমা দরজাটা খুলুন। এই মধু, আসিমা দরজা খোলো। কি হয়েছে রে লালু, এত চেঁচামেচি কিসে? আরে এই দেখুন না, এই মধুমিতার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, আরো কিছুতেই সারা শব্দ দিচ্ছে না। সে কি সকালে চা দিসনি? চা দিতে এসেই তো দেখলাম, অনেক চেষ্টা করেছি, শেষমেশ শঙ্করটাকে ডেকে নিয়ে এলাম। বলিস কি রে, এরপর তো দরজা ভেঙে ফেলতে হবে। হ্যাঁ তাই করুন। এই লালু একটু ওই হাতের কাছে কোনো শাবল টাবল আছে নাকি? যা দৌড়ে এই বাগানে আছে, আমি কানাই ডাকে ডেকে নিয়ে আসছি। শঙ্করদা, এই ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না, এই থানা পরিষ্কার করতে হয়। অত ব্যস্ত হবে না, ঠিক আছে ঠিক আছে। ভগবান করুন যেন কিছু না হয়ে থাকে। দাঁড়ান 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 একটুখানি। হ্যাঁ, সব দেখছি, দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ। সাবল আছে, কি হয়ে সাবল নয় রে বাবু, দুয়া পেটাই নেওয়া ওই হাড়ুকা মারুর নিজের হাতে তো জানি এক জায়গায় মানুষ বহু সাম্বালে কি রাখেছি জানে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার ফালতু কথা বন্ধ করে ওই শাবলটা নিয়ে দরজার নিচে ঢুকিয়ে একটু চালার মারতো কেন? আমরা পিছনে ধাক্কা মারছি। এই সুদর্শন বাবু, আপনি একটু হাত দেখবেন আমার মানে শরীরের ব্যালেন্সটা ঠিক রাখবেন, নইলে আবার হুড়মুড়িয়ে আপনিও সাবধানে দাদা, আপনিও সাবধানে। কি এত কাণ্ডের পরও মধুমিতা এরকম খাটের উপর পড়ে আছে, ঘুম ভাঙেনি? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না শঙ্করদা। বাবু দিতে বিপরীত নয় তো? বলছি বাবু, একটা ডাক্তার ডাকলে হয় না? একদম ঠিক বলেছিস, এক্ষুনি কল দিতে হবে ডক্টর বেলগেদিকা। রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মর্নিং ডাক্তারবাবু, মর্নিং। হ্যাঁ বলছিলাম উইদিন 5 মিনিট এক্ষুনি একটু আমাদের হোমে আপনাকে আসতে হবে। হ্যাঁ 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 আসলে না আমাদের একজন বোর্ডার, বুঝলেন, ঠিক বুঝতে পারছি না। প্লিজ প্লিজ কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ 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 আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই কানাই, যত ভোলাকে বল গাড়ি বার করে এক্ষুনি ডক্টর বেলাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে। বাবু ওলার সঙ্গে বইবে গাড়িতে যাচ্ছি। কত বাজে বকিস তুই কানাই, আমি তোকে যেতে বলেছি? ওই ডাক্তার বাবুর জিনিসপত্র ওই আনিতে হবে তো? তুই যা তো এখান থেকে। আরে হতভাগা, ওদিকে কোথায় যাস? আগে বাথরুমটা একবার দেখে আসি, যদি অ্যাসিডো কিছু রয়ে যায়। এই লালু, যা তো ভোলাকে গাড়ি বার করতে। আমি যাচ্ছি বাবু।
পাশে ঘরের পেতনি, কিংবা ওই আদিবাসী পাড়ার ডাইনি বড় বৌদি। ও বাবা গো, ও মা গো, মুই হাতে দিবি, এবার তো এরা মোর ঘরে চাপিবে। আজকালকার দিনে এগুলো কেউ বিশ্বাস করে? আমার তো আমার আশ্চর্য লাগছে, এই এতগুলো মুখোশ বাথরুমে কি করে এবং কেন এলো? আরে ও দেখুন না, ওই 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 ব্যাটা লালুর কান্ড কিনা, যা ফচকে একখানা হয়েছে। ওই মধুমিতাকে ওইগুলো দেখিয়ে একটু ভয় দেখিয়ে মজা মারার ফোন দিয়ে এটেছিল। বাথরুম পরিষ্কারের দায়িত্ব তো ওরই না, ওই ওই লুকিয়ে রেখেছিল। এই ডাক্তারবাবু এসে গেছে, ডাক্তারবাবু এসে গেছে। আসুন 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 ডাক্তারবাবু, আসুন 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 ডাক্তারবাবু আসুন। দেখুন না কি কাণ্ড, দেখুন তো। মুই হাতে দিয়ে দেখেছি, ও বাঁচি আছে। আহ কানাই, একটু চুপ করতো, আগে ডাক্তারবাবুকে একটু ভালো করে দেখতে। দাঁড়ুন দাঁড়ুন দাঁড়ুন। বুঝলেন ডক্টর বেরা? না, তেমন মারাত্মক কিছু নয়। আচ্ছা, কতদিন হলো উনি এখানে এসেছেন? এই তো মাঝখানে হলো। কেন কেন? না, গতবার যখন ভিজিটে এসেছিলাম তখন তো ওনাকে দেখিনি। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন উনি রেগুলার কোনো ওষুধ খেতেন? আমি বলতে পারবো। ইয়ে মানে মাসিমা না একটা প্রেসক্রিপশন দিয়ে আমাকে দোকানে পাঠিয়েছিল, কিন্তু দোকানদার কোনোভাবেই রাজি হচ্ছিল না। কোনো রকমে পটিয়ে পাঠিয়ে এনেছিলাম, তখনই জেনেছিলাম ওটা না মানে ছিল ঘুম। বলে মাসিমা আমাকে বলা ছিল ওটা না গেলে নাকি ঘুম হয় না। কথাটা তো আমায় জানাস নি কেন? গায়ে হয়ে উঠেছিস না? চালু পুড়িয়া বাবু নিশ্চয়ই বকশিস মিলিছে। কথা প্রসঙ্গে আমিও জানতে পেরেছিলাম যে রাতে ওষুধ না খেলে নাকি ওর ঘুম আসে না। এটা অনেক দিনের অভ্যেস। আচ্ছা সুদর্শন বাবু, হ্যাঁ একটা কথা, আপনাদের রেসিডেন্স রেকর্ড বলে কিছু নেই? এটা তো খুব জরুরি। যখনই কোনো আবাসিক এখানে আসবেন এই হোমে, তখনই তো তার সমস্ত প্রিভিয়াস রেকর্ড লিখে রাখতে হবে। এটা তো নিয়মের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, ডাক্তারবাবু কিন্তু এটা ঠিক বলছেন। আসলে না বিষয়টা এতদিন মাথায় আসেনি। ঠিক আছে ঠিক আছে, আমি আজই ম্যানেজারকে বলছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেজিস্টার করে খুঁটিনাটি সব কিছু লিখে রাখতে। কেমন দেখলেন? ঠিক আছে, তেমন মারাত্মক কিছু এই যাত্রায় ঘটেনি। একটা কাজ করুন, ঘরের দরজা জানলাগুলো সব খুলে দিন, বন্ধ কেন? ঘরে একটু আলো বাতাস ঢুকুক। আর শুনুন, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, সেই ওষুধগুলো এনে ইমিডিয়েটলি খাওয়ান। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই, ধরুন বিকেলের মধ্যেই উনি ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, ওনার নামটা একটু বলুন। মধুমিতা। এই প্রেসক্রিপশনটা অফিস ঘরে বসেই লিখবেন? হ্যাঁ ঠিক আছে, নোট করে নিন। হ্যাঁ চলুন। ঠিক আছে, আমাকে সন্ধ্যের দিকে ফোন করে একবার জানাবেন যে উনি কেমন আছে। হ্যাঁ, মনে হয় চিন্তার কিছু নেই। চলুন। জানাই শোন, তুই দরজা জানলাগুলো খুলে দিয়ে তুই পেশেন্টের কাছে থাক, আর একটু পরে আমার সঙ্গে দেখা করিস, বুঝলি? ঠিক আছে বাবু, ঠিক আছে।
কয়েকদিন আপনার উপর দিয়ে খুব চাপ গেল। হ্যাঁ, সে আর বলতে। তাও মাঝোয়া থানা পুলিশ করতে হয়নি। ডক্টর বীরা যেভাবে কেসটাকে ডিল করলেন, হ্যাঁ, ওই দিন সময় মতো যদি ওনাকে না পাওয়া যেত তাহলে কি হতো বলুন তো? যা বলেছেন। তবে ডক্টর বীরা কেস স্টাডি করে বলেছিলেন এটা নাকি মধুমিতাদের থার্ড টাইম অ্যাটেম্প টু সুইসাইড। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, একটা ব্যাড টেন্ডেন্সি। মানে গভীরভাবে ওর সঙ্গে মিশতে বোঝা যায় যে মানসিকভাবে কোথায় যেন ও একদম একা। কোনো কিছু বোঝা জগৎ এবং পাথরের মতো চেপে বসে আছে ওর মনের। এই তো দেখুন না, সেদিন কি যদি আরেকটু দেরি হয়ে যেত তাহলে তো বাঁচানোই যেত না মধুমিতাদিকে। বোধহয় ভোর রাতের দিকে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছিলেন, যা এখন নিশ্চয়ই একটু ভালো আছে। ওই একটু আধটু আর ভালো আর ওই একটু। আচ্ছা, আপনি ওর বাড়ির কাউকে খবর দিয়েছেন তো? কাকে খবর দেবো? প্রথম দিন যিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি নাকি ওর দূর সম্পর্কের কোন মাসুতো ভাই। তারপরে আমাদের এখানে যেদিন আসেন, যে রেসিডেন্স রেকর্ডে যে ঠিকানা লিখেছিলেন সেখানে খোঁজ নিয়ে দেখলাম কেউ থাকেই না এখন ওখানে। আত্মীয় স্বজন, পরিবার পরিজন কারোর সম্বন্ধেই কিছু বলতে চান না। ঠিক বুঝে উঠতে পারছি না, জানেন তো আমার এখন কি করণীয়। তাই বোধ হয় নীরবতাও জীবনের একটা পরিচয়। প্রত্যেকটা মানুষই তো জীবনে কোথাও না কোথাও একা, তাই না? যাকে ওসব কথা থাক। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম তার কত দূর? আমার বাড়ি অফিসিয়ালি সবকিছু হয়ে গেছে। এর মধ্যে একটা সুখবর আছে, এই অনাথ আশ্রমটাও গভর্নমেন্ট স্যাংশন করে দিয়েছে। বলেন কি? এই তো খুব আনন্দের খবর। হ্যাঁ, তাহলে তাহলে সত্যি সত্যি আমার বাড়ি। হ্যাঁ, আর ওইটা কি করছেন যেটা বলেছিলাম? কোনটা? কেন, ওই আমার বাড়ির প্রত্যেকটা ঘর হবে একটা পরিবার। এক একটা ঘরে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা আর একটা অনাথ শিশু। এই আইডিয়াটা তো ইউনিক, কিন্তু এর মধ্যে আবার কিন্তু আছে কি মশাই? দেখুন, এই বৃদ্ধাশ্রমে সংসার ছেড়ে দুটো মানুষ এসে আবার নতুন করে সংসার পাতবে। হ্যাঁ, সমাজ যাদেরকে অনাথ বলে সেরকম একটা ফুলের মতো শিশুকে সন্তান হিসেবে নিয়ে একটা পরিবার তৈরি হবে। শুনুন, এই বয়সে না শরীরের চাহিদা ফাইদা কিছু থাকে না। আরে থাকলোই বানা হয় একটা ঘরে স্বামী স্ত্রী সেজে সন্তানকে নিয়ে। না, সবই তো ঠিক আছে, কিন্তু বলছিলাম এই আশ্রমের সবাই কি রাজি হবে? যে হবে না সে পরিবার পাবে না, যে হবে সে পাবে। এর মধ্যে অন্যের কি বলার আছে আমি তো কিছু বুঝতে পারছি। ওই যে মধুমিতা আসছে, ওর হাঁটা চলা দেখলেই বোঝা যাবে যে ওর দুর্বলতা কিন্তু এখনো কাটেনি। তাও ভালো, আজকে একটু বেরিয়েছে বাইরে। এই তো দিদি এসে গেছে। আজ কেমন আছেন? শরীরটা একটু ভালো তো? শঙ্করদা, আপনারা বসে একটু গল্প করুন, আমি বরং লালুকে দিয়ে 2 কাপ গরম গরম কফি পাঠিয়ে দিই। বেশ, শরীরটা আজ একটু ভালো লাগছে মধু? আর শরীর, আমার কথা থাক। আপনি কেমন আছেন শঙ্করদা? আমি তো সব সময় বিন্দাস। আরে ওই বলেছি না, চেষ্টা করলেও শঙ্করীভূষণ চাটুর্যে কখনো খারাপ থাকতে পারে না। হ্যাঁ, বলেছেন বটে, চেষ্টা। এই চেষ্টা করে অনেক কিছু না পাওয়ার ব্যর্থতা জীবনটাকে তার মতো করেই বদলে দেয়। আর সেই জটিল কথা। আরে এই জীবনটাকে একটু সহজ করো না বাবু। হ্যাঁ, অনেক তো হলো, এবার না হয় একটু। আপনি কখনো রেসের মাঠে হেরে যাওয়া ঘোড়ার শত্রুকে দেখেছেন? না, আমি ওসব রেসের মাঠে যাই না। হ্যাঁ, তবে হ্যাঁ, প্রচুর হেরে যাওয়া মুহূর্তের সামনাসামনি হয়ে শির দ্বারাকে খাড়া রেখেছি জীবনে। কিন্তু কি লাভ বলুন তো? বারবার হেরে যাওয়া জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণ শক্তি নিংড়ে মেরুদণ্ডটাকে খাড়া রাখতে হবে।
জানেন, আমি একবার লিখেছিলাম, আমি যদি আমার সময়টাকে গিলি তাতে ক্ষতি কি? অসংখ্য স্বপ্নের দাগ আমার সামনে যে আকাঙ্ক্ষা চিত্র খোদাই করেছে, তাতে শুধুমাত্র দীর্ঘশ্বাস পেলে কি কি দিতে চাইবো আমি আমার এই সাদা জন্মকে? আর সিঁড়ি ভাঙি, উঠি, নামি, এ আমার যাপনের অঙ্ক কষা শিশু থেকে সমাপ্ত জীবন। মধু প্লিজ, জীবনটাকে একটু সহজ করো। সমাধিত করতে চেয়েছিলাম, রকমটা হলো কই? হতেও তো পারে। পিছন ফিরে তাকাতে গিয়ে কেন ভুলে যাচ্ছ জীবনের সামনে চলার পথটা? সামনেও তো অজস্র আলোক স্তম্ভ, কি সুন্দর ঝকঝকে রাস্তা, আর একটু এগোলেই হয়তো ছুটে পারবো সেই দুই খেলার মাঠ, যেখানে জীবন মানেই শুধু আনন্দ আর রঙের চৌলুক। অতীত আমার কাছে অন্ধকারের আরেক নাম। স্বপ্নকে বুকের গভীরে লালন করে মোহভঙ্গ বাস্তবতার ধূসরতা গায়ে মেখে কতকাল আর কতকাল বলুন তো, ভবিষ্যতের আশায় বর্তমানকে ভাঙা নৌকোয় ভাসিয়ে নিয়ে যাওয়া যায়। অতীতটা আমার কাছে অতীত বধু। অনেক চেষ্টা করেছো, একটাবার চেষ্টা করে দেখো সুন্দর বর্তমান আর সুন্দর ভাবিকালকে নিয়ে, দেখবে দেখবে জীবনের মানেটাই পাল্টে গেছে। শ্যামল মিত্র আমার আইডল, বুঝবে? এই তো হেসেছেন আমার রানী। বেলা পড়ে এলো, চলো আজ উঠা যাক। আজ না তোমাকে অনেক অনেক গান শোনাবো, অল টাইম হিটস, সব বাংলা গান। চলো। আচ্ছা মাসিমা, শুনেছি আপনি একসময় বই লিখতেন, এখন লেখেন না কেন? কে বললো তোকে এই কথাটা যে আমি বই লিখতাম? নিশ্চয়ই শঙ্কর দা। শঙ্করদা? শঙ্করদা তো রাধার নাম জপের মতো আপনার নাম জপের। আমাকে নিয়ে বই লিখে না, দেখবেন কেমন দৌড়তে দৌড়তে লেখা। হ্যাঁ, কি জানি তোর সম্বন্ধে যে তোকে নিয়ে বই লিখবো? জানতে কতক্ষণ? এই যে আমি লালমোহন মান্টি, দাসপুরের ময়রাডাঙ্গায় বাড়ি। হ্যাঁ, ছোটবেলাতেই বদমাস সবকে চলে গেল, তারপর থেকে বাবুর জিম্মায় মানুষ। পরেটা না রিলে করে দেবে শঙ্কর দা, যা পালানোর মাস্টার না। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন, আরে আসুন আসুন। এই ছুটো কোথাকার, কি যেন বলছিলিস আমার নামে? না না, খারাপ কিছু নয়, বলছিল ওর সম্বন্ধে কিছু জানতে হলে আপনার কাছ
থেকে জেনে নিতে। ও হো 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 হো। কেন রে হতভাগা, আমি কি তোর নারী নক্ষত্র জানি যে সব কিছু বলবো? না, ছেলেটা খুবই ভালো, একটা অকৃত্রিম সারল্য আছে ওর মধ্যে। হ্যাঁ তা বটে। হ্যাঁ, যে কথাটা বলতে আমি এসেছিলাম, এতদিনে তুমি নিশ্চয়ই আমাকে এইটুকু চিনেছো যে সোজা কথা আমি সহজভাবে বলি। হ্যাঁ, যা